বুজুর্গ কোনো ব্যক্তি, আল্লাহওয়ালা কোনো ব্যক্তির সান্নিধ্যে যখন যাবা, উনি কেব নামাজ ছাড়বা না, 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়বা। উনি তোমারে ধাসের ভিতরে ফালাইছে, ফরমার ভিতরে ফালাইয়া তোমারে রেডি করতে আসে রে। তোমার আজকের আগুন লাগাই দিয়া ইডার ভাতটার ভিতরে মাটির ইটটা যেমনে ফুরায়, তোমার আজকের আগুনে লাগাই দিয়া ফুরাইয়া তোমারে ছাইরা দিছে। তুমি মরে যাও, তুমি মরে যাও, তুমি মরে যাও। মসজিদের মিনার থেকে ঘোষণা এসেছে, মানুষটা নাই। দলে দলে লোক তোমারে দেখার জন্য আসছে। সবাই দেখে তুমি লাশ হয়ে পড়ে আছো, কাফন পরাইয়া দাফন করে দিছে মাটির কবরে। সবাই দেখুক মাটির কবর, তুমি এমন একটা জিন্দেগি করো। সবাই দেখুক মাটির কবর, তুমি কবরে গিয়া দেখবা মাটির কবর মাটি নাই, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে। তুমি মাটির আদম, তোমারে মাটি ধরে না, মাটি তোমারে খায় না, পোকামাকড় খায় না। তুমি চিন্তা করো, মাটি কেন আমারে গলায় না, পচায় না, পোকা কেন আমারে কামড় দেয় না। ওই ইট আগুনে পোড়ানোর কারণে 50 বছর 100 বছর আগে যে ইটটা মাটির নিচে পড়ছে, এটা যেমন মাটির লগে মিশে না, তুমিও তোমার এশকের আগুন দিয়া, আল্লাহর মহব্বতের আগুন দিয়া, নিজের শাস্তি দিয়া দিয়া, আবাদত কইরা কইরা, আবাদতের ভাট্টার ভিতরে ফালাইয়া তুমি নিজের আমল পুরো পড়াইছো। তোমার মাটির কবরে দিছে, মাটি তোমারে গ্রহণ করে না, ঠিক কিনা? দুনিয়ার সবাই দেখে তোমার কবর, তুমি গিয়া দেখো কবর, কবর নাই, কবর জান্নাতের টুকরা হয়ে গেছে। যখন সিংহায় ফুক দিয়েছে, তুমি লাফ দিয়ে উঠেছো। তুমি লাফ দিয়ে উঠার পরে তোমার হিসাব নিকাশ কিসের? তোমার আল্লাহ ডাক দেখা, হারে আমার বান্দা, জীবনে ফিডারে বিছনা দিছত না, চোখের ঘুম দিছত না, 12:30 বাজ্যা গেছে, নাগাইশের হুজুরে ওয়াজ করে, মহব্বত লইয়া সিফা দিয়া বইয়া রইছো, হাঁটো নাই। তুমি যেই যে মহব্বত দেখাইলা, মায়া দেখাইলা, যাও যাও যাও, জান্নাতে চলে যাও। জান্নাতের দিকে আপনি হাঁটা শুরু করবেন। হুর গালমানেরা দরজায় ফুলের মালা দাঁড়িয়ে আছে, আপনারে ডাক দেয়া কয়, আহলান সাহলান মারহাবা, মোস্ট ওয়েলকাম, আমাদের ভুবনে আপনাকে স্বাগত, আসেন আসেন, আপনি জান্নাতে আসেন। এমনি রেডি করণ লাগবো, এমনি রেডি করণ লাগবো, নাইলে হবে না। আবু বকর সিদ্দিকের কথা মনে আসেনি? ও মা, কথা মনে আসেনি? ঘুমাইলেছেন আপনারা? কি দিছে? অর্ধেকটা খেজুর তো ডুব গিলা লাইছে, অর্ধেকটা আত সাবানও, কিছু মুহ আছে, কিছু ফেডো আছে। হঠাৎ করে মনে পড়ছে, কিতা করে আনলো জিগাইলাম না। আবু বকর সিদ্দিক, আজ খেজুর খাইছত কো? কয়, আমি জাহিলিয়াতের জমানায়, ইসলাম আসার আগে মানুষের 8 গনতাম, 8 গন্যা কয়টা ফাড়া, কয়টা সিরা, কখনো সিলাই লাগবো, এটি কইতাম বইয়া বইয়া। কয়তো অহন কয়, এই দিন আমি যাইতাম লইছি আজকে সকালবেলা, বেরিয়েতে আমার ডাক দেখো, ভাই আপনি তো আমরা কত 8 গনছেন, ফাড়া সিরা ঠিক করে দিছেন, কোথাও 8টা গন্যা চাইয়েন। তো গন্যা চাইছি, তারা আমারে কিচ্ছু টেহাটুয়া নাই দেখে ফাঁকনা খেজুর কয়টা দিয়ে দিছে, সেই খেজুরটি। আবু বকর সর্বনাশ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, করছত কি তা তুই? আরে 8 গুণা খেজুরের না আমারই দিছ, 8 গুণা এদিকে হালাল না হারাম? এ হারাম খানাই না আমারই দিছ। আরে এটা কি করছ? হাতে টিটা দিয়ে ফালাই দিছে, সাবানডাটি থু করে ফালাইছে, ফেরোজে গেল বা ফেরোজে গেল। আবু বকর সিদ্দিক কয়, ফানি আন জগ দিয়া। এটা 1 জগ ফানি আছে, ডক 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 করে ফানি খাইছে, খাইছে, আঙ্গুল ঢুকাই দিছে, বমি করছে, বমিটা ফালাইয়া কয়, চাচ্ছেন খেজুরের কোনা মোনা দেখা যায়নি? কয়, হুদা খেজুরের কোনা, কারণ এইমাত্র খাইছে তো খেজুরের কোনা। আবার ফানি আন, আবার ফানি খাইছে, আবার বমি করছে, আসেনি, মার হাবা কর। তাহলে আমাদের টার্গেট ছিল 200 বস্তা, হয়ে গেছে 205 বস্তা। রড হয়েছে 1 টন। জসিম কি? হ্যাঁ কই? আচ্ছা, জসিম ভাই 10 বস্তা হয়ে গেছে, 215 বস্তা। একজনে 5 বস্তা দিয়ে দেন, এটা মিল মতো হয়ে যাবে। আপনি 10 5 কিনা? মতি মিয়া 5 বস্তা আমার ভাই, উনি দিছে 5, হয়ে গেছে 220 বস্তা।
সুমন ট্রাকের ব্যবসা করে উনি 10 বস্তা, হয়ে গেছে 230 বস্তা। তো এটা কি 50 করে ফেলবো? আচ্ছা, আর 2 জনে দেন 10 বস্তা করে। ইটালি প্রবাসী নাম বলতে চায় না, 10 বস্তা 40 হয়ে গেছে। আর একজন অথবা 2 জন 5 বস্তা করে 2 জন দেন, 10 বস্তা কঠিন হয়ে যাবে। 5 বস্তা কে আছেন? 5 কি নাম? আব্দুর রহমান ভাই দিছে 5। আর একজন লাস্ট ওয়ান, না 2 জন হাত তুললেন না, একজন কি নাম? আব্দুল হান্নান 5 বস্তা হয়ে গেছে 250 বস্তা। আর উনারটা দেইরা লইয়া রাহি। হ্যাঁ, যদি না ওই 5 বস্তা দরকার আছে, যদি 250-এর ভিতরে কোনো বস্তা ছিঁড়া যায় গা, এই জন্য 5 বস্তা দেইরা লইয়া রাখলাম। হ্যাঁ, ওই সিরার আর জায়গার জন্য ঠিক করতে পারে। কি নাম? আব্দু মিয়া ভাই। এই দেখছেন, আনন্দের ভিতরে দান করবেন, এটা কোনো সাফাসাফি নাই তো, খুশিবাসীর বিষয়। যেমন অনেকে বইয়া রয়েছে, হুজুর 5,000 টাকা দিলাম, বল তো দিলে দিবেন, মাদ্রাসাতে না দিবেন, এটা আমারই দিবেন না। কে আছেন একজন 5,000 টাকা? যে হুজুর ইনশাআল্লাহ মাদ্রাসার কাজ চলবে, রাজমিস্ত্রির অনেক খরচ লাগবে, আমি 5,000 টাকা দিতে চাই। মাশাআল্লাহ। কি নাম? হ্যাঁ, মোহাম্মদ সুহেল, উনি দেবেন 5,000 টাকা। বলেন মারহাবা। আর কে আছেন? সুহেল বাড়ি কোথায়? আচ্ছা, আর কে আছেন? 5 বস্তা 5,000, 5,000, 1,000, 2,000 যারা দিবেন 1 মিনিট সময়। কে আছেন? আর যে আমি 5,000 পারবো না, 2,000 দেব। হ্যাঁ, কি নাম? কি নাম? মোহাম্মদ আলী। আস্তে আস্তে, আপনারা কথা বললেন না। মোহাম্মদ আলী 5,000, মোহাম্মদ এরশাদ 5,000, মোহাম্মদ আলী 5,000, আগের আছে 5,000, হয়েছে 15,000। 3 জন হয়েছে। 4 নম্বরে কেউ আছেন 5,000? কি নাম? লিটন ভাই, উনি দিলেন 5,000, হয়ে গেল 20,000। আর কে আছেন? 5, 1, 2, যে যা দেবেন এখনই বলে ফেলতে হবে। 5,000 পারলে দেন, অথবা যে হুজুর আমি 5,000 পারবো না, 1,000 টাকা দেবো। কে আছেন? 1,000 টাকা। এতগুলো মানুষের মাঝে 1,000 টাকা দেওয়ার একজন লোকও নাই। 1,000 টাকা কে দেবেন? পরে দিয়েন, সুবিধা। ওই যে মাশাআল্লাহ, কি নাম? হুমায়ুন ভাই, উনি দেবেন 1,000। আর কে আছেন 1,000? ভাই যে রিক্সা চালায়, সেও ইচ্ছা করলে 1,000 টাকা দিতে পারে। মামুন 1,000। মাশাআল্লাহ, 2 জন হয়েছে। 1,000 আর আছেন? 1,000 কি নাম? রাসেল দেবে 5,000। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, সবাই কোন আমিন। আর কেউ আছেন? কি নাম? কত? 1,000। কাউসার সিদ্দিকী ভাই, উনি দেবেন 1,000। আল্লাহ যেন কবুল করে, সবাই কোন আমিন। আর কেউ আছেন? কি নাম? তানজিল আহমেদ, উনি দেবেন 5,000। মাশাআল্লাহ। আর কেউ আছেন? আল্লাহ আল্লাহ তুমি কবুল করো। নগদ দিয়ে দিছে একজন 1,000। আর কেউ আছেন? জি, আমরা সবাই নামাজের মতো করে বসেন। যারা দাঁড়িয়ে আছেন 1 মিনিটের জন্য আমার কলিজার টুকরারা, এই যে যুবকেরা বসো, আমি কলিজার টুকরা বলছি, বসো। হ্যাঁ, তানজিলের বাড়ি কোথায়? এই যে ওয়ালের পাশে যারা আছেন একটু বসেন, আমরা সবাই মিলে তওবা করব। এখন একটা লোকও দাঁড়াই থাকবেন না দয়া করে। আমার কলিজা, এই যে ভাই কেউ যায়েন না, এই যে এই তুমি আসো, ভিতরে আসো, এই যে লাল গেঞ্জি আসো, ভিতরে আসো। হ্যাঁ, সবাই বসে পড়ুন। এই যে তোমরা বসো, ভাইয়েরা বসেন একটু। আমি কলিজার টুকরা বলছি, আর কি বললে আদর হবে বলেন? সবাই একটু বসি আমরা। আপনি বসতে পারেন না? ঈশা, এই দেখো কই গিয়া বয়, আরেকবার সিফা দিয়া সামনে দিয়ে যাবন। চা স্টলের এরশাদ নগদ 1,000 টাকা। একজন লোকও যাইয়েন না ভাই, বাঁচলে না আবার আপনাকে তওবা করাবে। কেউ আসবেন আপনারা তওবা করানোর জন্য। জি, সবাই বসেন, সবাই আমার সাথে পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা তওবা করতেছি না?
কার কাছে? এই মুহূর্তে কেউ যদি মনে করেন যে হুজুর আমি তো বেশি পারলাম না, 5টা টাকা দিয়া আমি এই মাদ্রাসায় শরীক হতে চাই, আমার তওবাটা যেন আল্লাহ কবুল করে। 5 টাকা, 10 টাকা, 1টা টাকা আপনি দেন, তাও আপনি দিছেন, যেন বলতে না পারে কেউ আমি 1 টাকাও দেই নাই, আমি 1টা টাকা হইলেও দিছি, আল্লাহ এটার উসিলায় আমাকে কবুল করে নিতে পারেন। খুশি মনে দিবেন, জুরাজুরির কিছু নাই। এই ছেলেরা জানতো, মাদ্রাসার শিক্ষক এবং ছাত্র যারা আছেন, গ্রামের যারা আছেন, সবাই 10-12 জন বের হন, 1 মিনিটের ভিতরে যেন শেষ। দ্রুত করেন, তাড়াতাড়ি, হাতে হাতে নেন, রুমাল লাগবে না, হাতে হাতে নেন। দেন, এই যে মাশাআল্লাহ, হাতে না, তুমি বসো। সবাই আমার সাথে পড়েন আর উনাদের কাছে টাকাগুলা দেন। পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, হে আল্লাহ, হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায়, প্রকাশ্যে গোপনে, শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবিরা সগীরা শিরক বিদআত, সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তওবা করতেছি। হে আল্লাহ, গুনাহ মাফ করে দাও, তওবা কবুল করে নাও। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন, আমিন, আমিন। পড়েন আলহামদুলিল্লাহ। শুনেন, এই ছেলে বসো, দেন। শুনেন, যারা টাকাগুলো উঠাইছেন নিয়ে আসেন, এই যে টাকাগুলো নিয়ে চলে আসেন। সবাই একটা কথা শুনেন, এখন আমরা দোয়া করব। আমাদের সভাপতি সাহেব আছেন, গ্রামের সন্তান। আমি 1টা মিনিট আপনার অনুমতি দিলে একটা কথা বলতে চাই, বলবো? কেউ উঠেন না। আমারে দাওয়াত দিতে গেছিল কে? আপনি? কি নাম না? ইলিয়াস ভাই আমার দাওয়াত দিতে গেছে। আপনারা নাগাইশ দরবার শরীফ অনেকে হয়তো চিনেন না। এটা ব্রাহ্মণপাড়া উপজেলা, ব্রাহ্মণবাড়িয়া না, কুমিল্লা জেলার একটা উপজেলার নাম হলো ব্রাহ্মণপাড়া। শশীদল যে রেল স্টেশন, এটা থেকে 2 কিলো পূর্বে গেলে, পশ্চিমে গেলে আমার দরবার। আমার দরবারটা 18 একর জায়গার উপরে, 1800 শতক। মার হাবা বলবেন না? আমার এখানে 10টা প্রতিষ্ঠান। জিকির আজকারের জন্য একটা খানকা আছে, একটা দাখিল মাদ্রাসা, নুরানি মাদ্রাসা, হাফিজিয়া মাদ্রাসা, ধাতব্য চিকিৎসালয়, গণপাঠাগার, গবেষণাগার, ছাত্রাবাস, ইয়াতিমখানা, মসজিদ। ইউটিউবে আমার ওয়াজ শুনেছেন কে কে? দেখি একটু হাত তুলেন তো। মাশাআল্লাহ, আমি ছাড়া সবাই শুনছে না? হাত নামান। এই যে আপনারা সবাই ওয়াজ শুনছেন, আপনারা জেনেছেন যে আমার দরবারে আমি বিশেষ একটা উদ্যোগ নিছি। কারণ আমি তো আর সারা জীবন থাকবো না, একদিন তো মরেই যাব। এই 18 একর জায়গা আমার দাদা দিছে মাত্র 9 শতক, বাকি পুরাটা জমিন আমি কিনছি। বলেন আলহামদুলিল্লাহ। আমার এই রক্তের কামাই, মানুষের সহযোগিতা, কষ্ট করে করে আমি এই 18 একর জায়গা একসাথে কিনছি। আমার এখানে গেলে আপনি আসতে মন চাইবে না। আমার একটা নতুন প্রকল্প, একটা দৃষ্টিনন্দন একটা মসজিদ। বলেন মারহাবা। যেই মসজিদটার নিচতলায় হাসপাতাল, দোতলায় মসজিদ, 3 তলায় মসজিদ, একসাথে নামাজ পড়তে পারবে 6000 লোক। এটা আমার স্বপ্ন। আমি যখন ইঞ্জিনিয়ারকে বললাম, ওরা ড্রয়িং করে নিয়ে আসলো, আমি বললাম এই মসজিদ করতে কত লাগবে? ওরা বলল 15 কোটি টাকা। আমি চমকাইয়ে উঠলাম, ভয় পেয়ে গেলাম। ওরা বললো যে হুজুর নিয়ত করেন। তখন আমি একটা নিয়ত করলাম যে আল্লাহ, 1 বছর মাহফিল কইরা আমি মুশতাক ফৈজি যত টাকা হাদিয়া পাই, পুরো 1 বছরের হাদিয়া আমার মসজিদ আমি দিয়ে দেবো ইনশাআল্লাহ। 1 বছর মাহফিল কইরা আমি 25 লক্ষ টাকা জমাইছি। আমার 25 লক্ষ টাকা দিয়া মসজিদের কাজ শুরু করছি। আলহামদুলিল্লাহ বলবেন না? এখন মসজিদে খরচ হয়ে গেছে প্রায় 6 কোটি টাকা।
একতলার ছাদ হয়েছে জুন মাসের 1 তারিখ, গত জুন মাসের 1 তারিখ। আবার তো আজকে জুন মাসের কত তারিখ হয়ে গেছে, একতলার ছাদ হয়েছে। ছাদ হওয়ার পরে আমার ইঞ্জিনিয়ার বলতেছে, হুজুর 15 কোটি যে কইছিলাম এই টাকায় হবে না। আমি বললাম কত লাগবে? 30 কোটি টাকা। মার হাবা বলবেন না? আমার মসজিদের কাজ চলতেছে, দোতলার ছাদ হচ্ছে। 35 টন রড লাগে শুধু একটা ছাদে, 1500 বস্তা সিমেন্ট লাগে। যেখানেই যাই আমার এই মসজিদের জন্য আমি বলি আল্লাহ যেন কবুল করে, প্রাণ ভরে দোয়া করি। এই জন্য কারণ আল্লাহ নবী বলেছেন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে দুনিয়ায় মসজিদ বানাবে আল্লাহ জান্নাতে তার জন্য ঘর বানাবে। সুবহানাল্লাহ বলবেন না? আমি এই রাতের বেলা মাহফিল শেষ করে একতলার ছাদে উঠে আকাশের দিকে তাকাইয়া কথা বলি, আল্লাহ এই মসজিদে যে যেমনি শরীক থাকবে তুমি তাদের জন্য জান্নাতে ঘর বানাই দিও। আমি সব সময় দোয়া করি। আমি হজ করে এসেছি, এবছরও হজে গেছিলাম, 18 তারিখে আমি দেশে আসছি। আমি প্রাণ ভরে আপনাদের জন্য দোয়া করব। যদি মনে করেন যে হুজুর এত আল্লাহর ঘর মসজিদ হবে, আমি ইনশাল্লাহ হুজুর 1000 টাকা দিয়া শরীক থাকতে চাই। আছেন একটা লোক যে হুজুর আমি 1000 টাকা দেব, জি মাশাল্লাহ দিয়ে দেন। ওই যে আমার এক ভাই, উনি 1000 টাকা নিয়ত করেছেন, দিতেছেন ইনশাল্লাহ। কেউ আছেন? একজন ছেলে একটু সহযোগিতা করো। আর কেউ আছেন যে হুজুর আমি 1000 টাকা দিলাম, এত বড় মসজিদ হবে, আমি হুজুর প্রাণ ভরে দোয়া চাই। আমি সবার কাছে দোয়া করবেন। আর 1000 টাকা 500 টাকারে কেউ টাকা মনে করে না। আপনি 2টা টাকা দিয়ে হলেও শরিক থাকলেন, আপনি না দিলেও মসজিদ হবে, কিন্তু আপনার টাকাটা মসজিদে ঢুকলো কিনা এটা হলো দেখার বিষয়, এটা হলো কপালের বিষয়, তকদিরের বিষয়। যদি পারেন একটা লোকও খালি যাইয়েন না। 1000 টাকা এই যে আমার এক ভাই উনি দিয়ে দিছেন, আর কেউ নাই। পুরো প্যান্ডেলের ভিতরে ওই যে মাশাআল্লাহ আরেক ভাই হাতে নিয়ে রাখছেন, পাঠাই দেন হাতে হাতে। আরেক ভাই 1000 টাকা দিয়েছেন আমার মসজিদের জন্য। 3000। ও মাশাআল্লাহ মাশাআল্লাহ, এটা বোধহয় আগেই নিয়ত করে রাখছিল মনে হয়। 3000 টাকা আমার এক ভাই দিছেন। আর কেউ আছেন? ওই যে মাশাআল্লাহ আরেক ভাই 500 টাকা দিছে না? 500। আল্লাহ ঢাইলা দেবে, কারণ আল্লাহ নবীর কথা, এটা তো অস্বীকার করার কোনো জু নাই। অস্বীকার করলে তো ঈমান থাকবে না। আল্লাহ জান্নাতে ঘর বানাই দেবেন, এটা আল্লাহর নবীর ওয়াদা, আল্লাহর কাছে দোয়া। কেউ আছেন আর যে হুজুর ইনশাল্লাহ একটা লোকও খালি যাইয়েন না। হ্যাঁ, এই প্যান্ডেলে যারা আছেন 2টা টাকা হইলেও দিয়েন, যে হুজুর আমি 2 টাকা দিলাম, পারলাম না। একেবারে ছোট বাচ্চা থেকে শুরু করে তুমি যেন বলতে পারো নাগাইশ মসজিদে আমারও 2টা টাকা আছে। একটু যারা আছেন 2-1 ভাই একটু সহযোগিতা করেন, ইউটিউবার যারা আছো তোমরা একটু সহযোগিতা করো। 2টা টাকা হইলেও দিয়েন, একজন লোকও খালি যাইয়েন না। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক। আমি প্রাণ ভরে দোয়া করি, একজন ভাইও খালি যাইয়েন না। পকেটে টাকা আছে, 2টা টাকা আপনি দেন, আল্লাহ বরকত দেবে। আর মন থেকে একটু দোয়া করে দিয়েন আমার মসজিদটার জন্য। একজন লোকও খালি যাইয়েন না। এই 1 মিনিটের ভিতরে দোয়া হয়ে যাবে। দোয়ার আগে আমাদের আজকের মাহফিলের সভাপতি সাহেব উনি আপনাদেরকে একটু শুভেচ্ছা বিনিময় করবেন, তারপরে আমরা দোয়া করে দেবো। হুজুরের মাইকটা দেন। একটা লোক উঠেন না ভাই, দোয়াটা করে যান। প্রত্যেক দিন এখানে মাহফিল হয় না। জি আপনারা মোটামুটি করতেছেন, আমি বুঝতেছি না। ওয়াজ শুনলেন দীর্ঘ সময় পর্যন্ত, হযরতের আখিরি মোনাজাত দিয়ে বাড়িতে যাব আমরা ইনশাআল্লাহ। এজন্য আমরা আখিরি মোনাজাতে শরীক হয়ে সবাই কেউ মোটামুটি না করি। আমাদের এই মাহফিলটা এইবার 3 বছর যাবত চলতেছে। এই মাহফিলের উদ্যোক্তা ছিল আমাদের সকলের পরিচিত মোহাম্মদ ইলিয়াস হাসান। আর সব উদ্যোগে এলাকাবাসী সকলের সহযোগিতায় এই মাহফিলটা সুন্দরভাবে চলে আসছে। এইবার আমাদের এই মাহফিলের 3য় বছর চলে গেল। এই মাহফিলে আমাদের অত্র এলাকার অনেক প্রবাসী ছেলেপেলেরা তাদের ঘাম ঝরানো কামাই করা টাকা পয়সা দিয়ে সহযোগিতা করেছে। আমি হুজুরের কাছে দরখাস্ত রাখবো, হুজুর যেন আমাদের এলাকার প্রবাসী ছেলেপেলেদের জন্য দোয়া করেন। আমাদের এলাকার যত মুরব্বিয়ান অন্ধকার কবরে চলে গেছেন সকলের মাগফিরাত কামনা করার জন্য হুজুরের কাছে দরখাস্ত রাখা হলো। এবং
এই মাহফিলকে জড়িয়ে করে আল্লাহ তাআলা যেন এলাকাবাসীর সমস্ত নারী পুরুষকে হেদায়েতের ব্যবস্থা করে দেন এবং এই মাদ্রাসার সামনে আমরা যে বসা আছি এই মাদ্রাসাকে যেন আল্লাহ তাআলা কবুল করেন এই মাদ্রাসার যত মালি জরুরত আছে আল্লাহ তাআলা যেন প্রতিটি ব্যবস্থা পুরা করে দেন আমরা হুজুরের কাছে দোয়া চাই এবং এই মাহফিলে বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবিয়্য يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم জোরে সুরে মহাব্বতের সাথে গলা ছেড়ে দিয়ে পড়ুন আল্লাহুম্মা আশিক হইয়া পরদুরুদ মাশুক তোমার মদিনায় আশিক হইয়া পরদুরুদ মাশুক তোমার মদিনায় আশিক যদি হইতে পারো আশিক যদি হইতে পারো যাইবা সোনার মদিনায় আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি سيدنا مولانا لا إله إلا الله এই পাশে বেড়ার কাপড়টা খুলে দেন এটাও খুলে দেন এটাও খুলে দেন তাহলে মানুষ একটু আরাম পাবে লা ইলাহা ইল্লাল্লাহ সামনে বিছানা নাই সামনে আর বিছানা নাই লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জোরে, আরো জোরে। আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্যধন্য সাতগাঁও গ্রামের দিন প্রিয় মুসলিমদের উদ্যোগে, মাশাআল্লাহ অনেক সুন্দর হেডিং হয়েছে, ও সকল কবরবাসীর মাগফিরাত কামনায় তৃতীয় বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল উপলক্ষে আজ 29 জুন রোজ রবিবার বরকতময় দিন শেষে অন্ধকারের চাদর যখন পৃথিবী ঢেকে দিয়েছে, আকাশে যখন মেঘের ঘন ঘটা, বাংলাদেশের অনেক জায়গায় এখনও যখন বৃষ্টি হচ্ছে, এবং আমি কক্সবাজার থেকে আসার পথে দেখেছি অনেক জায়গায়, কুমিল্লা 14 গ্রাম পর্যন্ত আমি বৃষ্টি দেখেছি, এরপর থেকে বৃষ্টি কম নাই, কিন্তু আকাশে মেঘের ঘন ঘটা, যিনি আমাদেরকে এই মনোরম পরিবেশে অনুকূল আবহাওয়ায়, যিনি মেঘ মুক্ত আকাশ যদিও দেননি কিন্তু বৃষ্টি মুক্ত রাত, যিনি আমাদেরকে এই বাদলার দিনে বৃষ্টির দিন উপহার দিয়েছেন, আলিশা মাবুদের দরবারে অবনত মস্তকে সশ্রদ্ধ চিত্তে হৃদয়ের সবটুকুন আবেগ, উচ্ছ্বাস, ভালোবাসা, আকুতি কাকুতি মিনতি জমা করে মাবুদের শিখানো কালেমা দিয়ে চিৎকার করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জনাব সাহেবে সদর, আজকের এই মাহফিলের জনাব সভাপতি আলহাজ মৌলানা কামরুজ্জামান সিদ্দিকী সাহেব, সহসভাপতি জনাব আলহাজ মুবারক সাহেব, জনাব আলেফ খান, আজকের প্রধান অতিথি আলহাজ হজরত মৌলানা আব্দুল মতিন সাহেব, বিশেষ বক্তাবৃন্দ যিনি আমার পূর্বে আলোচনা করেছেন, তিনি আমার এই অনাকাঙ্ক্ষিত দেরির কারণে লম্বা সময় তিনি কথা বলেছেন, অনেক ক্লান্ত হয়ে গেছেন, তিনি অনেক লম্বা সময় কথা বলেছেন। আল্লাহ ওনাকে আমার এই সময়টুকুন ধরে রাখার জন্যে আল্লাহ যেন ওনাকে এর বিনিময় কিয়ামতের ময়দানে দান করেন, কষ্ট লাঘব করে দিয়ে যা আল্লাহ যেন ওনাকে দান করে দেন। আজকের আয়োজনে অনেক দাওয়াতি মেহমান বৃন্দ আছেন, মাওলানা মনিরুল ইসলাম সাহেব, সৈয়দ আশরাফুর রহমান, আর অনেক ওলামায়ে কেরাম মাশাআল্লাহ। প্রধান মেহমান মাওলানা মোবারক হুসাইন, আমার পূর্বে যিনি কথা বলেছেন, ব্রাহ্মণবাড়িয়া মডেল মাদ্রাসার সম্মানিত পরিচালক, এবং কথা বলেছেন আপনাদের এলাকারই সন্তান, বাংলাদেশ জামাত ইসলামীর এখানকার যিনি সদর এবং বিজয়নগর আসন থেকে যিনি বাংলাদেশ জামাত ইসলামী কর্তৃক মনোনীত সংসদ সদস্য প্রার্থী যাকে ঘোষণা করা হয়েছে, জনাব মোহাম্মদ জুনায়েদ হাসান সাহেব, উপস্থিত এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, ওলামায়ে কেরাম, এবং এই এলাকায় আমার দরবারের অনেক ভক্ত মুরিদারা আছেন যারা ছুটে ছুটে চলে এসেছেন, বিশেষ করে হুসেনপুর, আমতলী, পাইকপাড়া, চান্দরা, বিভিন্ন জায়গা থেকে যারা এসেছেন, উপস্থিত আমার কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি সাধারণত এত রাতে কোথাও মাহফিলে উঠি না, আমার বাদ এশা পোস্টারও লেখা ছিল, কিন্তু এই অনাকাঙ্ক্ষিত দেরি মোবারক ভাই বলেছেন কেন আমার দেরি হয়েছে। আমি সেই 11:15টায় কক্সবাজার থেকে রওনা করেছি তাড়াতাড়ি করে আসার জন্যে, আমার সাথে যারা ছিল ওনাদেরকে বাদ দিয়ে আমি চলে এসেছি মাহফিলটা ধরার জন্যে। ওদিকেও দেরি, আপনাদের গঙ্গাসাগরের ওই পাশে একটা ব্রিজ ভাঙ্গা, তা আমি আইসা দেখি যে রাস্তা বন্ধ, আমি তো একেবারে চমকাইয়ে উঠছি, তারপরে ভিতর দিয়ে ঘুইরা
তারপরে আবার আশা লাগছে, তো দেরির উপরে দেরি আর কি। তো এই জন্য আমি সত্যিকার অর্থে আপনাদের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি যে আমার কথা শোনার জন্য, দিনের আলোচনা শোনার জন্য এত লম্বা সময় আপনারা বসেছিলেন। এতক্ষণে আমার মাইক ছেড়ে দেওয়ার কথা, আর শুরুই হলো এখন। যাই হোক, আমি চেষ্টা করব কম সময়ের ভিতরে যেন কিছু কথা বলা যায়। রাজি আছেন তো না? মানে কমে তো রাজি। আমি তো আপনারা বলবেন যে না দেরি হইছে, আরও দেরি হোক। আপনার যত তাইলে বোঝা গেল আপনারা বিরক্ত হইয়া রয়েছেন যে সাইরা দিলে বাচ্চা যায় নাকি। আল্লাহ তাবারক ওয়া তাআলা কবুল করুক। সবাই পড়ি আমিন। শুরুতে আল্লাহর কাছে দয়া চাই, আপনাদের কাছে দোয়া চাই। আল্লাহ যেন আমার মুখ দিয়ে সেই কথাগুলো বের করে দেন যেগুলো আমার জন্য দরকার এবং আপনাদের জন্যও দরকার। সবাই পড়েন আমিন। বন্ধুগণ, আসলেও লম্বা সময় কথা বলবো না, আর লম্বা সময় কথার দরকারও নাই। তরকারি যদি ভালো হয় তাহলে 15-20টা বিছাইরা লাভ কি? একটা দিয়ে দেখবেন যে খানা একটা অরুরি ডাক দিয়ে রয়েছে, খানা চলতে আছে, বাতের ডাক তোলাত গেছে গা, তরকারিটা ভালো হইলে। আর খারাপ হইলে যদি 15টাও দেয় তাহলে তো আর মজা হয় না। তা আল্লাহ যেন এই এক তরকারির ভিতরে একটু ভালো করে খাওয়ান যায়, আল্লাহ যেন সেই তৌফিক দান করে। সবাই পড়ে না আমিন। বন্ধুগণ, আমি আপনাদের এলাকায় অনেকে এসেছি, কিন্তু মাহফিল উপলক্ষে আসা হয়েছে কম। আমি এসেছি আমার বুড়িদের বাড়িতে মাসিক মাহফিলে, তারপরে কাছাকাছি কোথাও আমতলী বাজারের পশ্চিম পাশে আরেকটা গ্রামে আসছিলাম গত বছর। হ্যাঁ, আমতলী আবদুল্লাপুর। ও উনি আনছিল ওনার মাদ্রাসায়, উনি যে আনছিল এটা কনের লেগে উনি আইয়া বইয়া রইছে। হ্যাঁ, উনি এটা কইতো বিল্লাহ কোন সময় ধরে ধুম ধরে বইয়া রয়েছে। আমার কথা দিয়ে কয় না, কইছি আপনার কথা কইছি। হ্যাঁ, আপনারা যারা দাঁড়াই রয়েছেন, আমি আবার কেউ দাঁড়াই থাকলে আমারও দাঁড়াই যাইতে ইচ্ছা করে। এটা আমার একটা রোগের মতো। আমি ডাক্তারের লোকে আলাপ করছি, কই এটা যাইতো না আপনার, এটা সবাই বইলেই আপনার এই রোগ ভালো হইব, এছাড়া আর ভালো হওয়ার কোনো সম্ভাবনা নাই। তা আমার ডাইনে বামে যারা আছেন দয়া করে একটু বসে পড়লে মন দিয়ে আমরা কথা শুনতে পারবো। সামনে দিয়েও কাপড় দেওয়া হয়েছে, এই পাশেও প্রয়োজনে যেই কাপড়টা দিক দিয়ে খুলছেন এটা খুইলে এই পাশে বিছাই দেন, তাইলে লোকজন বসতে পারবে। একটু কর্তৃপক্ষ একটু সহযোগিতা করেন। আর তারা তো মনে করছে আপনারা এত লোক আইতেন না, এত যে আইয়া পড়বেন এটাও তারা বুঝছে না। তারা আরও শুরু করে আয়োজন করছিল। যারা মোবাইলগুলো ধরে রেখেছেন দয়া করে, এগুলোতে এইভাবে রেকর্ড হয় না, দয়া করে এটা বন্ধ করে আমার দিকে খেয়াল করে একটু শুনেন। নামাও, মোবাইলটা নামাও। ওই যে একজন ফ্ল্যাশ লাইট দিয়ে রাখছেন, বন্ধ করেন। ইউটিউবে হাজার হাজার ওয়াজ আছে, আপনি শুনে শেষ করে ফেলতে পারবেন, এটার সম্ভাবনা কম। কারণ হয়তো 35 বছর ধরে ওয়াজ করি, সবগুলো ইউটিউবে রেকর্ড করা আছে। টাইম টু টাইম ওরা ছাড়তেছে অনেক ওয়াজ, হাজার হাজার ওয়াজ ইউটিউবে ঢুকছে। অনেক সময় আমার ওয়াজ আমি শুনলেই মনে মনে চিন্তা করি এটাকে আমি কইছিলাম, এটা আমারে মনে নাই। এটা পরে বুঝছি যে হ্যাঁ আমি যেহেতু এটা কইছিলাম। বসবেন না? না, একটু বসতে হবে, কথা বলা যাবে না। বাচ্চাটা তো বিরক্ত করতেছে, একটু প্রতিবন্ধী, তার একটু চুপ করাই দিয়ে। তুমি কথা বলবা না, এটাই তোমার শেষ কথা। হ্যাঁ, ওকে ফাইন। একটু বসেন, এই যে আপনারা বসেন, এখান থেকে সরেন, সামনে থেকে এদিক দিয়ে বসেন। যে একটু বসে পড়তে হবে, একটু খালি করে দেন, তাইলে আমি কথা বলতে আপনাদের জন্য সহজ হবে। আল্লাহ যেন কবুল করে। সবাই পড়ে না আমিন। বন্ধুগণ, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে কবুল করে। এদিকে এদিকে মনোযোগ, ওইদিকে দরকার নাই। আর ওরা দাঁড়ায়, আমি তো বলছি বসার জন্য, আর কর্তৃপক্ষ আছেন, আপনার কথা শুনেন নাই। এখানে কি আপনি বসতে পারবেন? এই যে এই ছেলে, এখানে বসে থাকা যাবে? একটা লুকের দিকে থাকেন না, আপনি শোনেন। একটু হুজুর একটু বসাই দেন। আরে এই যে ওয়ালটা ধাক্কাই আপনি কি করতে আছেন? এটা ফুরান ওয়াল, এটা কই আসিল, কই নিচে দেখো ধাক্কাই। তারা নামা। এই তো মাশাআল্লাহ, তো পরিবেশ হয়ে গেছে। মাইকটা একটু ঠিক করো, মাইকটা একটু ঠিক করো। এই মাইকম্যান একটু ঠিক করো, একটু কমাই দাও, হালকা হালকা একটু কমাই দাও। জি, সবাই পড়েন আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, আল্লাহ তাআলা আপনারা কারা এটা একটু শুনেন আগে। এখানে যারা আসছেন মাহফিলে,
আপনারা কারা? আল্লাহ বলছেন যে ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা জাহাদু, যারা চেষ্টা করে, ফিনা ফিদ্দীন ফিল ইসলাম, যারা ইসলাম মানতে চায়, যারা ইসলাম বুঝতে চায়। সুবহানাল্লাহ বলবেন না? ডাইনে বামে এদিক সেদিক তাকাবেন না, কথা বলবেন না, বেয়াদবি করা পছন্দ করি না আমি। ছেলে শুধু আমার দিকে মনোযোগ দিয়ে শুনেন, যেহেতু এত কষ্ট করে আসছেন, দুই একটা কথা শুনে নিয়ে যান। একদিক সেদিক তাকাইলেন, কথা বললেন, এটা করা যাবে না। এটা একটু খুব গভীর মনোযোগ। মানুষের মনোযোগ, নজর যেদিকে যায় মনোযোগও সেদিকে যায়। আপনি যখন আমার দিকে তাকাই থাকবেন তখন আমার কথাগুলো আপনার বুঝতে সহজ হবে। কারণ কেউ ট্রাক্টরের দিকে চাইয়া রিক্সা লইয়া চিন্তা করছে, এরকম জীবনে হইছে না। রিক্সার দিকে চাইয়া রিক্সা লইয়া চিন্তা করে 3 চাক্কার উপরে রেখে রইছে কেমনে, ট্রাক্টর লইয়া চিন্তা করে সামনের চাক্কা দিয়ে তো বড় গেড়ে, এটি এমনি যার যেটা দেখেই নে। তো আমারে যখন দেখবেন তখন আমার কথাগুলো শুনতে বুঝতে আপনাদের জন্য সহজ হবে। গভীর মনোযোগের সাথে শুধু আমার দিকে তাকাই থাকবেন। আমিন বলেন। আল্লাহ কি বলছেন আপনাদের ব্যাপারে? ওয়াল্লাযীনা জাহাদু, যারা চেষ্টা করে, ফিনা আইফিদ্দিন আইফিল ইসলাম, যারা দিন মানার জন্য, ইসলাম মানার জন্য চেষ্টা করে। তা আমরা চেষ্টা করি নাকি করি না? যেহেতু আমরা মাহফিল শোনার জন্য আসছি, তাইলে কেমনে ইসলাম মানতে হয়, বুঝতে হয়, ইসলামের পথে চলতে হয়, এটার জন্যই তো আমরা এখানে আসছি। এই যেহেতু, তাইলে আমরা ওই দলের ভিতরে পড়ে গেছি। সুবহানাল্লাহ বলবেন না? কোরআন শরীফের ওই আয়াতের ভিতরে পড়ে গেছি, যারা চেষ্টা করে, তাইলে আমরা চেষ্টা করি। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ কি কয় তাদের ব্যাপারে? কয় লানাহদিয়ান্নাহুম সুবুলানা, কয় আল্লাহকে পাওয়ার জন্য যতগুলা রাস্তা আছে, গভীর মনোযোগ, আল্লাহকে পাওয়ার জন্য যতগুলা রাস্তা আছে। আপনি যদি এখন ঢাকা যেতে চান, আপনি অনেকগুলা রাস্তা আছে। আপনি সিলেট গেলে বিমানে যাইতে পারবেন, চান্দরা হাই স্কুল মাঠ থেকে হেলিকপ্টারে যাইতে পারবেন, আপনি বাসে যাইতে পারবেন, নবীনগর গিয়া অথবা আশুগঞ্জ গিয়া লঞ্চে যাইতে পারবেন। তাইলে দেখেন আপনার কতগুলা রাস্তা। অথবা বাই রুডে বাস অথবা আপনার মাইক্রো প্রাইভেট কারে যেতে পারবেন। তাইলে বিমানে যাওয়া যায়, হেলিকপ্টারে যাওয়া যায়, জাহাজে যাওয়া যায়, মাইক্রোতে পাওয়া যাওয়া যায়। আবার ব্রাহ্মণবাড়িয়াতে গেলে রেল স্টেশনে রেলগাড়িতেও যেতে পারবেন। তাইলে আল্লাহ কয় লানাহদিয়ান্নাহুম সুবুলানা, যারা আমার জান্নাতে যেতে চায়, আমাকে পেতে চায়, দিন বুঝতে চায়, দিনের পথে চলতে চায়, লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আল্লাহকে পাওয়ার জন্য, জান্নাতে যাওয়ার জন্য যতগুলা রাস্তা আছে, যতগুলা আকাশপথ, স্থলপথ, পানিপথ, যত রাস্তা আছে, রেলপথ, সবগুলা রাস্তা আমি আল্লাহ আমার বান্দার জন্য সহজ করে দে। চিন্তা করে দেখেছেন? আপনারা যারা এখানে আছেন, আপনারা জান্নাতে যেতে চান না? এটার সময়ও দুম ধরে থাকবেন আর কথা কইবেন কবে? জান্নাতে আমরা যেতে চাই নাকি চাই না? কিছু কিছু যাইতে চাই, কিছু কিছু যাইতে চায় না। তাই আব্বাই গেলে তো আমার এমনি লইয়া রেখে থাকি। সবাই বলবেন এটা, আমরা জান্নাতে যেতে চাই নাকি চাই না? সবাই চান। আপনি সবাই আট তুলতে পারলো, আপনার হাতের সমস্যা কি? সবাই আমরা জান্নাতে যেতে চাই? সবাই কোন আমিন। আরে গেলে যাবেন, না গেলে নাই, চাইতে সমস্যা কি? আপনারা চিন্তা করতে আছেন যেই কাম করি নিলে না, নিলে নেক, না নিলে নাই, চাইয়ালো। জান্নাতে যেতে চাই নাকি চাই না? আল্লাহ কয় যারা জান্নাতে যেতে চায় তাদের জন্য, এই যে আপনারা চাওয়ার জন্য আসছেন, এই জন্য আল্লাহ আপনার জন্য সকল রাস্তা, যেই পথে আপনি যেতে চান সকল রাস্তা